নমস্কার। আজ আমরা চেতনার এমন এক গভীরে ডুব দিতে চলেছি যেখানে শব্দ থেমে যায় এবং অনুভূতি কথা বলে। আজ আমরা এক এমন গোপন সত্য উন্মোচন করতে চলেছি যা ৯৯% মানুষ তাদের সারা জীবনে উপলব্ধি করতে পারে না। এটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি এক চাবিকাঠি যা আপনার ভেতরের সমস্ত ভয়, সমস্ত অস্থিরতার তালা খুলে দেবে। কিন্তু এই সত্যটি বোঝার আগে আসুন আমরা এক বাস্তব ঘটনা সাক্ষী হই যা পরমহংস যোগানন্দজি তাঁর অমর গ্রন্থ অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে লিপিবদ্ধ করেছেন। এই ঘটনাটি আমাদের আজকের আলোচনার ভিত্তি। কল্পনা করুন গাড়োয়ালের এক ঘন অরণ্য। শান্ত, স্নিগ্ধ পরিবেশ, কিন্তু তার গভীরে লুকিয়ে আছে প্রকৃতির আদিম বন্যরূপ। সেই জঙ্গলেরই এক প্রান্তে একটি কুটিরে বাস করতেন এক সাধু। তাঁর নাম ছিল সচ্চিদানন্দ স্বামী, কিন্তু স্থানীয় লোকেরা তাঁকে এক অন্য নামে ডাকত, টাইগার স্বামী বা বাঘ স্বামী। কেন এই অদ্ভুত নাম? তার পেছনেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য কাহিনী। একদিন সেই স্বামীজি তাঁর কুটিরের বাইরে বসেছিলেন, গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ জঙ্গলের নীরবতা ভেঙে এক ভয়ঙ্কর গর্জনে চারিদিক কেঁপে উঠল। চোখ খুলে তিনি দেখলেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। তার হলুদ চোখ দুটি জ্বলছে, পেশিবহুল শরীরটি আক্রমণের জন্য প্রস্তুত, আর তার মুখ থেকে বেরোচ্ছে মৃত্যুর শীতল গর্জন। যে কোনো সাধারণ মানুষের জন্য এটি জীবনের শেষ মুহূর্ত। পালানোর কোনো পথ নেই, লড়াই করার কোনো প্রশ্নই ওঠে না। এক মুহূর্তের জন্য হয়তো তার মানবীয় শরীরও কেঁপে উঠেছিল, কিন্তু পর মুহূর্তেই এক অদ্ভুত দিব্য রূপান্তর ঘটল। স্বামীজি ভয় পেয়ে চিৎকার করলেন না, দৌড়ে পালানোর চেষ্টাও করলেন না। তিনি শান্তভাবে, স্থিরভাবে সেই বাঘের দিকে তাকালেন। তার চোখে ভয় ছিল না, ছিল এক গভীর প্রশান্তি এবং এক অদ্ভুত স্বাগত জানানোর ভঙ্গি। তিনি উঠে দাঁড়ালেন এবং যে কথাগুলি তিনি উচ্চারণ করলেন তা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্ভীকতার উদাহরণ। তিনি হাত জোট করে প্রেমপূর্ণ কণ্ঠে বাঘটিকে বললেন, ওহে বাঘ, তুমি এসেছ, তোমাকে স্বাগত। একবার ভাবুন সেই মুহূর্তটির কথা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তাকে স্বাগত জানানো। এ কোন স্তরের চেতনা, এ কোন শক্তির প্রকাশ! যা ঘটল এরপর তা আরও আশ্চর্যজনক। সেই হিংস্র বাঘ, যে হয়তো শিকারের উদ্দেশ্যেই এসেছিল, সে হঠাৎ থমকে গেল। সে যেন যোগীর সেই প্রেমময় কম্পন, সেই নির্ভীক শক্তিকে অনুভব করতে পারল। তার গর্জন থেমে গেল, তার আক্রমণের ভঙ্গি শিথিল হয়ে এল। সে কয়েক মুহূর্ত সেই দিব্যকান্তি সাধুর দিকে তাকিয়ে রইল, যেন এক নীরব বার্তা বিনিময় হল দুজনের মধ্যে। তারপর ঠিক যেভাবে সে এসেছিল সেভাবেই সে শান্তভাবে মাথা নিচু করে জঙ্গলের গভীরে মিলিয়ে গেল। এই কাহিনী শোনার পর আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে। এটা কিভাবে সম্ভব? একজন নিরস্ত্র মানুষ কিভাবে কেবল কথার শক্তিতে এক হিংস্র বাঘকে শান্ত করতে পারে? তার কাছে কি কোনো জাদুবিদ্যা ছিল? এর উত্তর স্বয়ং পরমহংস যোগানন্দজি দিয়েছেন। তিনি শিখিয়েছেন যে এটি কোনো জাদু নয়, বরং চেতনার এক গভীর বিজ্ঞান। তিনি বলেছেন, "The human mind is a spark of the almighty consciousness of God. I could show you that whatever your powerful mind believes very intensely would instantly come to pass." অর্থাৎ মানুষের মন হল সর্বশক্তিমান ঐশ্বরিক চেতনারই এক স্ফুলিঙ্গ। আমি তোমাদের দেখাতে পারি যে তোমাদের শক্তিশালী মন যা কিছুই তীব্রভাবে বিশ্বাস করে তা অবিলম্বে সত্যে পরিণত হতে পারে। এই অবিশ্বাস্য শক্তি, এই তীব্র বিশ্বাস, এটি ছিল বাঘ স্বামীর আসল অস্ত্র। কিন্তু কিভাবে আমরা এই শক্তিকে জাগ্রত করতে পারি? কিভাবে আমাদের মনকে এতটাই শক্তিশালী করতে পারি যে তা বাইরের বাস্তবতাকে প্রভাবিত করতে পারে? এর প্রথম সূত্রটিও যোগানন্দজি আমাদের দিয়েছেন। তিনি বলেছেন, "The breath is the cord which ties the soul to the body." অর্থাৎ নিঃশ্বাস হল সেই দড়ি যা আত্মাকে দেহের সাথে বেঁধে রাখে। এই নিঃশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা আমাদের মনের লাগাম ধরতে পারি এবং সেই দিব্য চেতনার স্ফুলিঙ্গকে এক জ্বলন্ত অগ্নিশিখায় পরিণত করতে পারি। আজকের এই যাত্রায় আমরা ঠিক সেই গোপন রহস্যটি উন্মোচন করব। আমরা জানব ভয় আসলে কি এবং তাকে জয় করার আসল উপায় কি। আমরা শিখব কিভাবে বাঘ স্বামীর মতো আমাদের জীবনের সমস্ত প্রতিকূলতাকে
আমাদের ভেতরের বাঘগুলোকে শান্ত সৌম্য দৃষ্টিতে মোকাবেলা করতে হয়। তাই আমার অনুরোধ, এই যাত্রায় শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই কাহিনীর গভীরে লুকিয়ে থাকা জ্ঞান আপনার জীবনকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা প্রায়শই মনে করি যে আমাদের জীবন বাইরের ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুখ আসে যখন আমাদের ইচ্ছা পূরণ হয়, আর দুঃখ আসে যখন তা হয় না। আমরা মনে করি ভয় হল বিপদ থেকে বাঁচার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এই ধারণাগুলি হল এক গভীর ধূলের উপর প্রতিষ্ঠিত। এটি হল সেই মায়ার খেলা যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখে। এই মায়াই আমাদের চোখে এক পর্দা ফেলে দেয়, যার কারণে আমরা নিজেদেরকে দুর্বল, বিচ্ছিন্ন এবং নশ্বর এক জীব বলে মনে করি। আর এই ভুল ধারণা থেকেই জন্ম নেয় সমস্ত ভয়, সমস্ত অসুরক্ষা। বাঘ স্বামীর কাহিনীটি এই মায়ার পর্দা ছিঁড়ে ফেলার এক জীবন্ত উদাহরণ। যখন সেই যোগী প্রথমবার বাঘটিকে তাঁর দিকে এগিয়ে আসতে দেখেছিলেন, তখন কি তাঁর ভয় করেনি? নিশ্চয়ই করেছিল, কারণ তখনও তিনি তাঁর মানবীয় চেতনার স্তরে ছিলেন। তার শরীর কেঁপে উঠেছিল, তার হৃদস্পন্দন হয়তো মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। এটি হল অহংকারের ইগো স্বাভাবিক প্রতিক্রিয়া। অহংকার সবসময় নিজেকে শরীর এবং মনের সাথে এক করে দেখে। তাই শরীরের উপর যে কোনো আঘাতকে সে নিজের অস্তিত্বের উপর আঘাত বলে মনে করে। বাঘটি ছিল সেই শারীরিক বিনাশের সাক্ষাৎ প্রতীক। অহংকারের কাছে এর চেয়ে বড় ভয় আর কিছু হতে পারে না। সে চিৎকার করে বলতে থাকে, আমি বিপদে আছি, আমাকে বাঁচতে হবে, আমি শেষ হয়ে যাব। এই কণ্ঠস্বর আমাদের সকলের ভেতরেই আছে। এটি আমাদের সেই সত্তা যা পরিবর্তনকে ভয় পায়, যা মৃত্যুকে ভয় পায়, যা নিজেকে ক্ষুদ্র এবং সীমাবদ্ধ বলে জানে। কিন্তু সেই যোগীর ভেতরে অন্য একটি শক্তিও জাগ্রত ছিল। সেটি হল তাঁর আত্মার শক্তি, তাঁর সাধনার ফল। বছরের পর বছর ধরে করা ধ্যান, প্রার্থনা এবং আত্ম-অনুসন্ধান তার ভেতরে এক নতুন চেতনার জন্ম দিয়েছিল। তিনি শিখেছিলেন যে তিনি কেবল এই রক্তমাংসের শরীর নন, তিনি সেই শাশ্বত অবিনশ্বর আত্মা। ঠিক সেই চরম বিপদের মুহূর্তে, যখন অহংকার ভয়ে চিৎকার করছিল, তার ভেতরের সেই শান্ত, স্থির আত্মা জেগে উঠল। তিনি তার মনোযোগকে বাইরের গর্জনরত বাঘের থেকে সরিয়ে এনে ভেতরের সেই নীরবতার কেন্দ্রে স্থাপন করলেন। এটিই হল আত্মজাগরণের প্রথম ধাপ, মনোযোগের দিক পরিবর্তন, আ শিফট ইন অ্যাটেনশন। বাইরের ঝড় থেকে ভেতরের শান্তিতে আশ্রয় নেওয়া। পরমহংস যোগানন্দজি এই অবস্থাকেই বলেছেন দিব্য সানাবস্থা ফিরে পাওয়া। তিনি তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন, প্র্যাকটিস অফ মেডিটেশন enables man to regain the divine equilibrium he has lost। অর্থাৎ ধ্যানের অভ্যাস মানুষকে সেই দিব্য ভারসাম্য ফিরে পেতে সাহায্য করে যা সে হারিয়ে ফেলেছে। আমাদের সকলের ভেতরেই সেই ভারসাম্য রয়েছে, কিন্তু আমাদের লাগামহীন চিন্তা, আমাদের অতৃপ্ত বাসনা এবং আমাদের গভীর ভয় সেই ভারসাম্যকে নষ্ট করে দেয়। আমরা সারাদিন ধরে বাইরের জগতে প্রতিক্রিয়া করতে থাকি, কিন্তু নিজের ভেতরের জগতের সাথে আমাদের কোনো যোগই থাকে না। বাঘ স্বামীর ক্ষেত্রে সেই ভয়ঙ্কর পরিস্থিতিটি তাঁর জন্য এক চরম ধ্যানের মুহূর্ত হয়ে উঠেছিল। তিনি সেই মুহূর্তে জগতের সমস্ত দ্বৈততা, ভালো মন্দ, জীবন মৃত্যু, ভয়নির্ভীকতা, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর সামনে দাঁড়ানো বাঘটি তাঁর থেকে ভিন্ন কোনো সত্তা নয়, সবই এক দিব্য চেতনার প্রকাশ। যে শক্তি বাঘের মধ্যে গর্জন করছে, সেই একই শক্তি তার ভেতরে শান্তিতে বিরাজ করছে। এই উপলব্ধি হল আলোকপ্রাপ্তি। এই জ্ঞান বই পড়ে আসে না, এই জ্ঞান আসে প্রত্যক্ষ অনুভূতি থেকে। যখন অহংকারের কণ্ঠস্বর শান্ত হয়ে যায়, তখনই আত্মার ফিসফিসানি শোনা যায়। আত্মা ভয় পায় না, কারণ সে জানে তার কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই। সে জানে যে সে অসীম। বাঘ স্বামী সেই মুহূর্তে তাঁর শরীরী চেতনা থেকে আত্মিক চেতনায় স্থিত হয়েছিলেন। তাঁর দৃষ্টি বদলে গিয়েছিল। যেখানে সাধারণ চোখ দেখছিল এক হিংস্র পশু, তাঁর দিব্য চক্ষু দেখছিল ঈশ্বরের এক লীলা। যেখানে সাধারণ কান শুনছিল মৃত্যুর গর্জন, তাঁর দিব্য কান শুনছিল মহাজাগতিক ওঁকারের ধ্বনি। আমাদের দৈনন্দিন জীবনেও এই একই ঘটনা ঘটে, যদিও হয়তো এতটা নাটকীয়ভাবে নয়। আমাদের জীবনের বাঘ হয়তো কোনো কঠিন পরিস্থিতি, কোনো জটিল সম্পর্ক,
কোনো আর্থিক সংকট বা কোনো শারীরিক অসুস্থতা। এই বাঘ যখন আমাদের সামনে আসে, আমাদের অহংকারও ঠিক একইভাবে ভয় পায়। সে আমাদের নিয়ন্ত্রণ করতে চায়, আমাদের দুর্বল করে দিতে চায়। কিন্তু আমাদের কাছেও সেই বাঘ স্বামীর মতো একটি বিকল্প থাকে। আমরা হয় ভয়ের কাছে আত্মসমর্পণ করতে পারি, অথবা আমরা আমাদের মনোযোগকে ভেতরের দিকে ঘুরিয়ে সেই দিব্য ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করতে পারি। আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, কে ভয় পাচ্ছে? আমার কোনো অংশটি কাঁপছে। যখন আমরা সাক্ষী ভাব নিয়ে এই প্রশ্ন করি, তখন আমরা ধীরে ধীরে অহংকার থেকে নিজেকে আলাদা করতে শিখি। আমরা বুঝতে পারি যে আমরা সেই ভয় নই, আমরা সেই ভয়ের দ্রষ্টা। এই দ্রষ্টা ভাবই হল মুক্তির প্রথম সোপান, আত্মজাগরণের প্রথম আলো। প্রতিটি মহান আধ্যাত্মিক কাহিনী আসলে এক একটি রূপক। তার বাইরের আবরণটি হল ঘটনা, কিন্তু তার অন্তরে লুকিয়ে থাকে শাশ্বত সত্য। বাঘ স্বামীর এই অবিশ্বাস্য কাহিনীও তার ব্যতিক্রম নয়। একে যদি আমরা কেবল একজন মানুষ ও একটি পশুর লড়াই হিসেবে দেখি, তবে আমরা এর গভীরতম সৌন্দর্য এবং শিক্ষা থেকে বঞ্চিত হব। এই গল্পের প্রতিটি উপাদান এক একটি শক্তিশালী প্রতীক, যা আমাদের নিজেদের চেতনার অরণ্যকে বুঝতে সাহায্য করে। প্রথমেই আসা যাক সেই বাঘটির কথায়। বাঘটি কি? সে কেবল এক চারপেয়ে মাংসাশী প্রাণী নয়। সে হল আমাদের ভেতরের সেই অদম্য আদিম শক্তির প্রতীক। সে আমাদের সেই পশু প্রবৃত্তি, অ্যানিম্যাল ইনস্টিংক্ট, যা হাজার হাজার জন্ম ধরে আমাদের চেতনার গভীরে লুকিয়ে আছে। সে আমাদের লাগামহীন অহংকার, যা সব সময় নিজের অস্তিত্ব জাহির করতে চায়, গর্জন করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। এই বাঘ হল আমাদের পুঞ্জীভূত কর্মফল, অ্যাকিউমুলেটেড কর্মা, যা সঠিক সময়ে আমাদের সামনে এসে দাঁড়ায় এবং আমাদের আধ্যাত্মিক যাত্রাকে চ্যালেঞ্জ করে। সে আমাদের সেই গভীরতম ভয়, যাকে আমরা সব সময় এড়িয়ে চলতে চাই, মৃত্যুর ভয়, নিঃশেষ হয়ে যাওয়ার ভয়, নিজের পরিচয় হারানোর ভয়। এক কথায়, এই বাঘ হল সেই অপর, দি আদার, যাকে আমরা আমাদের থেকে ভিন্ন এবং শত্রু বলে মনে করি। যতক্ষণ আমরা এই দ্বৈততার জগতে বাস করি, ততক্ষণ আমাদের জীবনে এই বাঘের আনাগোনা চলতেই থাকবে। আর সেই জঙ্গল, সেই ঘন অন্ধকার অরণ্যটি হল আমাদের নিজেদেরই মন বা চেতনা। এই মন এক বিশাল, রহস্যময় জগতের মতো। এর মধ্যে রয়েছে সৌন্দর্যের বাগান, আবার রয়েছে হিংস্র সাপদের আনাগোনা। এর গভীরে লুকিয়ে আছে আমাদের শৈশবের স্মৃতি, আমাদের অতৃপ্ত বাসনা, আমাদের অবদমিত আবেগ এবং আমাদের অজানা সম্ভাবনা। আমরা সাধারণত এই মনের উপরিস্তরেই ঘোরাফেরা করি, এর গভীরে প্রবেশ করতে হয় তাই। কিন্তু প্রকৃত সাধক তিনি, যিনি মশাল হাতে নিয়ে এই গভীর অরণ্যে প্রবেশ করার সাহস রাখেন। বাঘ স্বামী সেই অরণ্যেই তাঁর সাধনা করতেন, অর্থাৎ তিনি তাঁর নিজের চেতনার গভীরে ডুব দিয়েই সেই দিব্য শক্তি অর্জন করেছিলেন। জঙ্গলটি হল সেই পরীক্ষা ক্ষেত্র, যেখানে আমাদের সাধনার আসল পরীক্ষা হয়। এখন আসা যাক কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকের কাছে, যোগীর সেই শান্ত, স্থির, প্রেমময় দৃষ্টি। সেই দৃষ্টি কোনো সাধারণ দৃষ্টি ছিল না। সেটি ছিল আত্মার দৃষ্টি। যখন কোনো ব্যক্তি তাঁর আত্মায় স্থিত হন, তখন তাঁর দৃষ্টি থেকে ভয়, ঘৃণা বা ক্রোধের বদলে নির্গত হয় এক দিব্য শক্তি। এই শক্তি হল শুদ্ধ, শর্তহীন প্রেমের শক্তি। এই দিব্য সংযোগের শক্তি এতটাই প্রবল যে তা বাইরের জগতের পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। এই সত্যটিকেই পরমহংস যোগানন্দজি তাঁর গ্রন্থে এক অমোঘ সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "The outward freedom that we shall attain will only be in exact proportion to the inward freedom to which we may have grown at a given moment." অর্থাৎ আমরা যে বাহ্যিক স্বাধীনতা অর্জন করব, তা সেই অভ্যন্তরীণ স্বাধীনতার সঠিক অনুপাতে হবে, যে স্তরে আমরা কোনো এক মুহূর্তে উন্নীত হতে পেরেছি। বাঘ স্বামীর বাহ্যিক স্বাধীনতা, অর্থাৎ বাঘের আক্রমণ থেকে মুক্তি, ছিল তাঁর অভ্যন্তরীণ স্বাধীনতারই প্রতিচ্ছবি। তিনি সেই মুহূর্তে ভয়ের থেকে, অহংকারের থেকে, এমনকি নিজের দেহবোধ থেকেও সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত হতে পেরেছিলেন। তাঁর ভেতরের এই চরম মুক্তি বাইরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছিল। এটি কোনো সম্মোহন বা জাদু ছিল না। এটি ছিল চেতনার স্তরে এক গভীর সংযোগ স্থাপন। যোগী বাঘটিকে শত্রুর হিসেবে দেখছিলেন না, তিনি তাকে দেখছিলেন ঈশ্বরের এক বিভ্রান্ত রূপ হিসেবে। তাঁর দৃষ্টি যেন বলছিল, হে বন্ধু,
তুমিও সেই একই দিব্য উৎসের অংশ যেখান থেকে আমি এসেছি। তোমার ভেতরের হিংসা তোমার আসল পরিচয় নয়। তুমি শান্ত হও। তুমি তোমার নিজের ঘরে ফিরে এসো। এই নীরব বার্তা, এই প্রেমময় কম্পন সেই হিংস্র পশুটির চেতনাকেও স্পর্শ করতে বাধ্য হয়েছিল। কারণ প্রেমের চেয়ে বড় শক্তি এই ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। এই রূপটি আমাদের কি শেখায়? এটি শেখায় যে আমাদের জীবনের সমস্যাগুলোকে, বাক্যে দমন করে বা তাদের থেকে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই। বরং আমাদের তাদের মুখোমুখি হতে হবে, কিন্তু অহংকারের অস্ত্র নিয়ে নয়, আত্মার প্রেম নিয়ে। আমাদের জীবনের জঙ্গলকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তা আমাদেরই অংশ। আমাদের কাজ হল সেই জঙ্গলের রাজা হওয়া, সাক্ষী ভাব নিয়ে তাকে পর্যবেক্ষণ করা। যখন আমরা আমাদের ভেতরের ভয়, ক্রোধ বা হিংসাকে ঘৃণা না করে তাদের অস্তিত্বকে স্বীকার করে নিয়ে তাদের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকাতে শিখব, তখন এক অদ্ভুত রূপান্তর ঘটবে। ঠিক যেমন বাঘটি শান্ত হয়ে যোগীর চরণে আশ্রয় নিয়েছিল, তেমনি আমাদের ভেতরের নেতিবাচক শক্তিগুলো রূপান্তরিত হয়ে আমাদের সাধনার সহায়ক হয়ে উঠবে। অহংকারের গর্জন থেমে গিয়ে সেখানে শোনা যাবে আত্মার নীরব সঙ্গীত। ভয় রূপান্তরিত হবে বিশ্বাসে, ক্রোধ রূপান্তরিত হবে করুণায় এবং বিচ্ছিন্নতাবোধ রূপান্তরিত হবে একাত্মবোধে। এই রূপান্তরই হল যোগের আসল উদ্দেশ্য, জীবনের আসল লক্ষ্য। এতক্ষণ আমরা যে গভীর আধ্যাত্মিক সত্য এবং রূপকের জগতে বিচরণ করছিলাম, তা যদি আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন না আনতে পারে, তবে সেই জ্ঞান কেবল এক শুষ্ক পাণ্ডিত্য হয়েই থেকে যাবে। বাঘ স্বামীর কাহিনীটি কেবল শোনার জন্য নয়, এটি জীবনে ধারণ করার জন্য। তাঁর সেই নির্ভীকতার মুহূর্তটি কোনো আকস্মিক চমৎকার ছিল না, তা ছিল তাঁর প্রতিদিনের সাধনার ফল। আমরাও যদি আমাদের জীবনে সেই দিব্য নির্ভীকতাকে অনুভব করতে চাই, তবে আমাদেরও প্রতিদিন সচেতনভাবে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। এর জন্য আমাদের জঙ্গল বা পাহাড়ে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের কর্মক্ষেত্র, আমাদের পরিবার, আমাদের প্রতিটি সম্পর্কই আমাদের সাধনার ক্ষেত্র হয়ে উঠতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল সাক্ষীভাব বা দ্রষ্টা চেতনার বিকাশ ঘটানো। আমাদের জীবনের ছোট বড় বাঘগুলি হল আমাদের ক্রোধ, আমাদের উদ্বেগ, আমাদের ঈর্ষা এবং আমাদের হতাশা। যখন অফিসের কোনো সহকর্মী আমাদের সাথে অন্যায় করেন বা পরিবারের কেউ আমাদের কথা বুঝতে পারেন না, তখন আমাদের ভেতরে এক বাঘ গর্জন করে ওঠে। সেটি হল আমাদের আহত অহংকারের বাঘ। আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হল সেই বাঘের বশীভূত হয়ে যাওয়া। আমরা চিৎকার করি, তর্ক করি অথবা ভেতরে ভেতরে যন্ত্রণায় ভুগতে থাকি। কিন্তু বাঘ স্বামী আমাদের অন্য পথ দেখিয়েছেন। সেই মুহূর্তে প্রতিক্রিয়া করার আগে আমরা কি এক মুহূর্তের জন্য থামতে পারি? আমরা কি আমাদের ভেতরের সেই ঝড়কে কেবল দেখতে পারি, তার অংশ না হয়? এই অভ্যাসটি হল সাক্ষীভাব। আপনি যখন আপনার ক্রোধকে দেখছেন, তখন আপনি ক্রোধ নন, আপনি ক্রোধের দ্রষ্টা। এই দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যে সামান্যতম দূরত্ব তৈরি করতে পারলেই আপনি অহংকারের কারাগার থেকে মুক্তির প্রথম স্বাদ পাবেন। এই সাক্ষীভাগ শক্তিশালী করা সবচেয়ে সরল এবং কার্যকর উপায় হল সচেতন নিঃশ্বাস। পরমহংস যোগানন্দজি শ্বাস-প্রশ্বাসের বিজ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। যখনই আপনি অনুভব করবেন যে কোনো নেতিবাচক আবেগ বা পরিস্থিতি আপনাকে গ্রাস করতে চলেছে, তখনই আপনার সমস্ত মনোযোগ আপনার শ্বাসের উপর নিয়ে আসুন। লক্ষ্য করুন কিভাবে বাতাস আপনার নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করছে, আপনার ফুসফুসকে পূর্ণ করছে এবং তারপর ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এর জন্য আপনাকে শ্বাসের গতি পরিবর্তন করতে হবে না, কেবল তার স্বাভাবিক ছন্দের সাক্ষী হতে হবে। এই সচেতন শ্বাস-প্রশ্বাস হল সেই নোঙর যা ঝড়ের সময় জাহাজকে সমুদ্রে স্থির রাখে। এটি আপনার বিক্ষিপ্ত চেতনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। আর বর্তমান মুহূর্তেই রয়েছে সমস্ত শক্তি। এই স্থিরতা অর্জন করার পর আসে সাহসের প্রশ্ন। কেবল ভয়কে দেখা যথেষ্ট নয়, তার মুখোমুখি হওয়ার শক্তি অর্জন করতে হয়। আমাদের জীবনের ছোট ছোট ভয়গুলোকে যদি আমরা এড়িয়ে চলি, তবে সেগুলোই একদিন বড় হয়ে আমাদের গ্রাস করে। এই প্রসঙ্গে পরমহংস যোগানন্দজি এক অত্যন্ত শক্তিশালী এবং সরাসরি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, "Look fear in the face and it will cease to trouble you." অর্থাৎ ভয়ের চোখের দিকে তাকাও, দেখবে ভয় তোমাকে আর বিরক্ত করবে না। এই কথাটি এক অমোঘ সত্য। ভয় অনেকটা ছায়ার মতো, আপনি তার থেকে যত পালাবেন, সে তত আপনাকে তাড়া করবে।
কিন্তু আপনি যদি ঘুরে দাঁড়ান এবং তার চোখের দিকে তাকান, দেখবেন তার নিজস্ব কোনো অস্তিত্বই নেই, সে আপনারই মনের এক সৃষ্টি। তাই পরের বার যখন কোনো উদ্বেগ বা ভয় আপনার মনে আসবে, পালিয়ে না গিয়ে তার মুখোমুখি হন। তাকে প্রশ্ন করুন, তুমি কে? তোমার আসল রূপ কি? এই আত্মবীক্ষণই ভয়ের শক্তিকে নিঃশেষ করে দেয়। এর সাথে আসে শরণাগতির ধারণা। শরণাগতি মানে দুর্বলতা বা পরাজয় স্বীকার করা নয়। শরণাগতি হল এক গভীর বিশ্বাস, এই বিশ্বাস যে এই মহাবিশ্ব এক উচ্চতর শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে এবং আমার ক্ষুদ্র আমি নিয়ন্ত্রণের বাইরেও এক দিব্য পরিকল্পনা কাজ করছে। বাঘের সামনে দাঁড়িয়ে যোগীর হয়তো কোনো পরিকল্পনা ছিল না, তার একমাত্র সম্বল ছিল ঈশ্বরের উপর তার অটল বিশ্বাস। আমরাও কি আমাদের জীবনের ছোট ছোট বিষয়গুলিতে এই শরণাগতির অভ্যাস করতে পারি? যখন আমরা ভবিষ্যতের উদ্বেগে ভুগি বা কোনো ফলাফলের জন্য তীব্রভাবে আসক্ত হয়ে পড়ি, তখন কি আমরা মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলতে পারি, হে ঈশ্বর, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এখন বাকিটা তোমার হাতে, তোমার ইচ্ছাই পূর্ণ হোক? এই ছোট্ট সমর্পণ আমাদের কাঁধ থেকে অহংকারের বিশাল বোঝা নামিয়ে দেয় এবং আমাদের হৃদয়কে হালকা করে তোলে। এই দৈনন্দিন অভ্যাসগুলি আমাদের চেতনাকে ধীরে ধীরে রূপান্তরিত করে এবং আমাদের সেই নির্ভীকতার জন্য প্রস্তুত করে যা বাঘ স্বামীর জীবনে মূর্ত হয়ে উঠেছিল। আজ আমরা এক দীর্ঘ এবং গভীর যাত্রা একসঙ্গে পার করেছি। আমরা বাঘ স্বামীর কাহিনীর মাধ্যমে চেতনার সেই অলিন্দে প্রবেশ করেছি, যেখানে ভয় এবং নির্ভীকতা, জীবন এবং মৃত্যু, মানুষ এবং পশু সব একাকার হয়ে যায় এক পরম সত্যের আলোতে। আমরা দেখেছি যে আসল যুদ্ধ বাইরের জগতে নয়, তা আমাদের ভেতরের জগতে। আর সেই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র পেশি বা বুদ্ধি নয়, তা হল আত্মার অটল শান্তি এবং শর্তহীন প্রেম। বাঘ স্বামীর গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মানব চেতনার সর্বোচ্চ সম্ভাবনার এক জীবন্ত ঘোষণা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকের ভেতরেই একজন বাঘ স্বামী লুকিয়ে আছেন। আমরা আমাদের জীবনকে প্রায়শই ছোট ছোট পরিচয়ের কারাগারে বন্দী করে রাখি। আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন মা, আমি একজন বাবা। এই পরিচয়গুলো আমাদের কাজের জন্য প্রয়োজন, কিন্তু এগুলো আমাদের আসল সত্তা নয়। আমাদের আসল পরিচয় হল আমরা শাশ্বত, অবিনশ্বর, আনন্দময় আত্মা। আমরা সেই দিব্য উৎসের একটি স্ফুলিঙ্গ, যা থেকে এই সমগ্র ব্রহ্মাণ্ডের জন্ম। যখন আমরা এই সত্যকে ভুলে যাই, তখনই আমাদের জীবনে ভয়, দুঃখ এবং সীমাবদ্ধতার জন্ম হয়। আমাদের ভেতরের বাঘগুলো, আমাদের ক্রোধ, লোভ, অহংকার, তখনই আমাদের উপর প্রভুত্ব করার সুযোগ পায়। কিন্তু আজ এই মুহূর্ত থেকে আসুন আমরা এক নতুন সংকল্প গ্রহণ করি। আসুন আমরা আমাদের দৃষ্টিকে বাইরের জগৎ থেকে ভেতরের দিকে ফেরাই। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি কাজকে, প্রতিটি সম্পর্ককে আমাদের সাধনার অঙ্গ করে তুলি। যখন আপনার সামনে কোনো চ্যালেঞ্জ আসবে, তাকে শত্রু না ভেবে একজন শিক্ষক ভাবুন। নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে? আমার ভেতরের কোন দুর্বলতাকে এটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? যখন আপনি সমালোচনার মুখোমুখি হবেন, তখন আহত অহংকারের বশবর্তী না হয়ে সাক্ষী ভাব নিয়ে তাকে পর্যবেক্ষণ করুন। দেখুন আপনার ভেতরে কি কি প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু নিজেকে তার সাথে একাত্ম করবেন না। এই অভ্যাসই ধীরে ধীরে আপনার এবং আপনার আবেগের মধ্যে এক পবিত্র দূরত্ব তৈরি করবে, যা আপনাকে মুক্তি দেবে। এই রূপান্তরই জীবনের আসল উদ্দেশ্য। এই পৃথিবীতে আমরা এসেছি কেবল খেতে, ঘুমোতে আর একদিন মারা যেতে নয়। আমরা এসেছি আমাদের ভেতরের ঈশ্বরকে জাগ্রত করতে। আমরা এসেছি মায়ার পর্দা ছিঁড়ে ফেলে আমাদের আসল স্বরূপকে চিনতে। বাঘ স্বামীর কাহিনীটি হল সেই পথের এক আলোক স্তম্ভ। তিনি আমাদের দেখিয়েছেন যে যখন একজন মানুষ তাঁর আত্মায় সম্পূর্ণরূপে স্থিত হন, তখন সমগ্র প্রকৃতি তাঁর সাথে সহযোগিতা করতে বাধ্য হয়। তখন হিংস্র পশু তাঁর চরণে এসে শান্ত হয়। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি প্রকৃতির সর্বোচ্চ নিয়ম। চেতনা শক্তি জড় শক্তিকে পরিচালিত করে। তাই আজ এই আলোচনা শেষ করার আগে আমি আপনাকে কোনো জটিল নিয়মাবলীতে বাঁধতে চাই না। আমি শুধু আপনাকে পরমহংস যোগানন্দজির দেওয়া এক সরল কিন্তু অত্যন্ত গভীর নির্দেশ স্মরণ করিয়ে দিতে চাই, যা আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে বদলে দিতে পারে। তিনি বলেছেন, লাইভ কোয়াইটলি ইন দ্য মোমেন্ট
and see the beauty of all before you. The future will take care of itself. অর্থাৎ শান্তভাবে বর্তমান মুহূর্তে বাঁচুন এবং আপনার সামনে যা কিছু আছে তার সৌন্দর্যকে দেখুন। ভবিষ্যৎ নিজের যত্ন নিজেই নেবে। এই একটি কথাই আমাদের সকল সাধনার সার। যখন আপনি বর্তমান মুহূর্তে শান্তভাবে বাঁচতে শিখবেন, তখন আপনার মন অতীত বা ভবিষ্যতের চিন্তায় বিক্ষিপ্ত হবে না। আর তখনই আপনি আপনার চারপাশের আসল সৌন্দর্য দেখতে পাবেন। আপনার সন্তানের হাসির মধ্যে, একটি ফুলের প্রস্ফুটিত হওয়ার মধ্যে, এমনকি আপনার জীবনের চ্যালেঞ্জগুলোর মধ্যেও এক গভীর সৌন্দর্য লুকিয়ে আছে। এই সৌন্দর্য দেখার জন্য দিব্য দৃষ্টির প্রয়োজন, যা শান্ত মন এবং প্রেমপূর্ণ হৃদয় থেকেই জন্মায়। তাই আজ থেকে আপনার যাত্রা শুরু হলো। এটি এক নতুন জন্ম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই সত্যকে স্মরণ করুন। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সারাদিনের সমস্ত ভয় ও উদ্বেগ সেই পরম শক্তির চরণে সমর্পণ করে দিন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। আপনার চারপাশের মানুষ এবং পরিস্থিতি হয়তো একই থাকবে, কিন্তু তাদের দেখার আপনার দৃষ্টি বদলে যাবে। আর যখন আপনার দৃষ্টি বদলে যাবে, তখন আপনার জগৎও বদলে যাবে। আপনি আপনার জীবনের জঙ্গলে আর অসহায় শিকার হয়ে থাকবেন না। আপনি হবেন সেই জঙ্গলের নির্ভীক, প্রেমময় রাজা, একজন বাঘ স্বামী। চোখ বন্ধ করুন। আপনার হৃদয়ের স্পন্দন অনুভব করুন। আপনার শ্বাসের আশায়াওয়াকে অনুভব করুন। আর নিজেকে বলুন, আমি এই শরীর নই, আমি এই মন নই, আমি এই ভয় নই। আমি এক শান্ত, নীরব, আনন্দময় আত্মা। আমার ভেতরেই রয়েছে সমস্ত শক্তি, সমস্ত প্রেম, সমস্ত শান্তি। এই অনুভূতিকে আপনার সারা শরীরে, আপনার প্রতিটি কোষে ছড়িয়ে পড়তে দিন। ধন্যবাদ।